আসসালামু আলাইকুম। ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে পাউরুটি তৈরি করব আর সেটা বেক করব ওভেনে। চলুন দেখে নেওয়া যাক। আমি প্রথমেই একটা পাত্রে নিয়েছি আর তাতে নিয়েছি লিকুইড উষ্ণ গরম দুধ আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, ছোট চামচের 3 চামচ চিনি দিয়ে ভালোভাবে গুলে নিচ্ছি। একসাথে এর সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ছোট চা চামচের 1 চামচ ইস্ট। ইস্টটা দিয়ে ভালোভাবে একসাথে মিশিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন একটা পাত্র নিয়েছি আর তাতে নিয়েছি একটা চালনি। আর এই চালনিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার ভালোভাবে একসাথে মিশিয়ে চালনি দিয়ে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যে ইস্টটা সেটা কতটুকু ফুলেছে দেখে নিব। অনেকটাই ফুলেছে। এখন এর ভিতরে অল্প অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি অল্প অল্প করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা অনেকটাই হাতের সাথে লেগে আসছে। এ পর্যায়ে আমি হাতে একটু তেল ব্রাশ করে ডোটা ভালোভাবে মেখে নিয়েছি। এখন উপর থেকে একটু তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। ফিরছি 20 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি অনেকটাই ফুলে উঠেছে। এখন এর ভিতরে যে বাতাসটা আছে সেটা হাত দিয়ে চেপে চেপে বের করে দিচ্ছি। এখন একটা লেচি কেটে নিচ্ছি। নিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে একটা পাউরুটির শেপ দিয়ে নিচ্ছি। আমি এই পাউরুটিটা একটা কেক বানানো মোল্ডের ভিতরে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছি। তার ভিতরে দিয়ে উপর থেকে একটু তেল ব্রাশ করে রেস্টে রেখে দেবো আরও 20 মিনিট। একটা এরকম কাগজের ভিতরে রেখে দিচ্ছি 20 মিনিট। 20 মিনিট পরে কাগজটা সরিয়ে দেখে নিচ্ছি অনেকটাই ফুলে উঠেছে। এখন উপর থেকে একটু দুধ ব্রাশ করে দিব যাতে উপরের কালারটা অনেক সুন্দর আসে। আমি আজকের এই পাউরুটিটা মাইক্রো ওভেনে বেক করব। তার জন্য দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য বেক করে নিব। 15 মিনিট হয়ে গেছে। পাউরুটিটা আমার বেক করে বের করে নিয়েছি। দেখুন অনেকটাই সুন্দর এসছে এবং স্মাইলটাও অনেক সুন্দর। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।